হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের জন্য যে চ্যানেল মেসেজটা এনেছি সেটা রিলেশনশিপ রিলেটেড এবং আপনাদের থার্ড পার্টি রিলেটেড, মানে আপনাদের শত্রু রিলেটেড। ফার্স্টে আপনাদের এনার্জি আপডেটটা আমি দিয়ে দেবো। যারা প্রচণ্ড ওভার থিঙ্কিং করছেন, মানে প্রচণ্ড চিন্তা করছে, এবং যারাদের মনে নেগেটিভ চিন্তা আসছে, নেগেটিভ থটস আসছে, এবং যাদের হেলথ ইস্যুতে ভুগছেন, যারা সে যে কোনো পেটের যন্ত্রণা হোক, মাথায় মাইগ্রেন হোক, যে কোনো জরায়ুতে সমস্যা হোক, গাইনো প্রবলেম হোক, যে কোনো প্রবলেমই হোক না কেন, যারা যে সমস্যাই ভুগছেন না কেন, সেই সমস্যা থেকে দাঁড়িয়ে যে টাওয়ার মুভমেন্ট আপনারা ফেস করছেন, তার একমাত্র শুধুমাত্র কারণ হচ্ছে আপনাদের শত্রুর করা ব্ল্যাক ম্যাজিক। এবং এখানে আপনাদেরকে একটা কথা বলি, আমাদের ওপর ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তখনই পড়ে যখন আমরা সেটাকে হতে দিই। ধরুন, আমাকে ধরুন কেউ কোনো কাজ করতে বলল, আপনাকে ধরুন কেউ কাজ করতে বলল, আপনি যদি চান সেই কাজটা করতে তবেই করবেন। আপনি যদি না চান সেই কাজটা করতে, আপনি করবেন না। আপনাকে কেউ খেতে বলল, আপনার সামনে আপনাকে কেউ বলল খেতে, সেটাতে যদি আপনার অ্যালার্জি থাকে বা সেটা যদি আপনি পছন্দ না করেন, আপনি কিন্তু বলে দেন যে না, আমি এটা খাবো না, এটা আমার শরীরের জন্য ভালো নয়, বা আপনি যে কোনো যেন তেন প্রকারেণও সেটাকে কাটিয়ে দেন, খান না, সম্পূর্ণটাই নিজের ইচ্ছাতে। তাহলে অপর প্রান্তের মানুষটা যখন আপনাদের শত্রু আপনাদের ওপর বারবার ব্ল্যাক ম্যাজিক সেন্ড করে, সেটাকে আরও খাদ্য দিয়ে, সেটাকে আরও জল দিয়ে, সেটাকে আরও বাড়িয়ে তোলা কি আপনাদের কাজ, না সেটাকে রিমুভ করে দেওয়া কাজ? আরও পজিটিভিটির মধ্যে যাওয়া, আরও মন্ত্রা চ্যান্টিং বাড়িয়ে দেওয়া, আরও ভগবানের নাম শোনা, কথা শোনা, মহাভারত বই পড়া, আরও কিউরিসিটি যে কি করে আমি এই জায়গাটা থেকে বেরোতে পারবো, সেইটা না ভেবে আপনারা ভাবতে থাকেন কেন করলো, কি জন্য করলো, কি থেকে এটা হচ্ছে, কেন হচ্ছে। এগুলো বেফালতু টাইম নষ্ট, এবং আপনি আরও সেই ব্ল্যাক ম্যাজিকটাকে খাদ্য দিচ্ছেন। নে তুই খা, এবং আমার শরীরে তুই আরও ভালোভাবে বসবাস কর। এবং এই 2 মাস কি 4 মাস কি 5 মাস বা 4 বছর 5 বছর ধরে আপনাদের পার্টনার, সে যেই হোক, জেন্ডার স্পেসিফিক নয়, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ দেখতে পারেন, ঠিক আছে, আপনারা যে বারবার ইনসিকিউরিটিতে ভুগছেন। এই ধরুন, যদি আমার পার্টনার আমাকে ছেড়ে দেয়, আমার পার্টনার যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমার পার্টনার যদি আমার কোনো দায়িত্ব না নেয়, সমাজ কি বলবে, আমার মা বাবা কি বলবে, কতদিন মা বাবার কাছে থাকবো, নিজে দেখে বিয়ে করেছি, প্রেম করে বিয়ে করেছি, এই সমস্ত কিছু সমস্ত যে মাথায় আসছে, তার একমাত্র কারণ কি বলুন তো? তার শুধুমাত্র কারণ হচ্ছে আপনাদের নেগেটিভ চিন্তা এবং আপনাদের ভয় যে আমার কি হবে, আমি কি করে বাঁচব, আমাকে এত লোকে খারাপ বলবে। এই জিনিসটাকে বন্ধ করতে হবে। সেকেন্ড থিংস হচ্ছে, যারা ইনসিকিউরিটিতে ভুগছেন যে আমার বৈধব্য যোগ নেই, তো যদি আমার বৈধব্য যোগ থাকে তাহলে আমি বাকি জীবনটা কী করে কাটাবো, আর সে যেমনই হোক তাকে আমি সেইভাবেই অ্যাকসেপ্ট করে নিয়ে এগিয়ে যাব। সে আমাকে মারুক ধরুক, সে আমার প্রতি টর্চার করুক, সে আমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো মেয়ের কাছে চলে যাক, অন্য কোনো ছেলের কাছে চলে যাক, তাও আমার ওকে চাই। কেন? আপনি নিজেকে নিজে ছোট করছেন। আমার কোনো কোয়ালিটি নেই, আমার কোনো কোয়ালিফিকেশান নেই। আমাকে যে যখন ইচ্ছে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, যে রকমভাবে আমাকে ইউজ করতে পারে, আমাকে যে যেমন খুশি আমাকে ব্যবহার করতে পারে, এবং আমি অন্যের প্রতি ডিপেন্ডেন্ট। শুধু একজনের প্রতি নয়, আমি সবার প্রতি ডিপেন্ডেন্ট। কেমন?
আমি আমার স্বামীর প্রতি ডিপেন্ডেড, আমি আমার স্ত্রীর প্রতি ডিপেন্ডেড, আমি যাকে ভালোবাসি তার প্রতি ডিপেন্ডেড, আমি আমার মা বাবার প্রতি ডিপেন্ডেড, আমি আমার পাড়া প্রতিবেশীর প্রতি ডিপেন্ডেড। কারণ প্রত্যেকে কে কী ভাববে সেই চিন্তা আপনি করছেন, এবং আপনাদের কিভাবে নিজের জীবনটাকে গোছাবেন, কিভাবে নিজের আইডেন্টিটি তৈরি করবেন সেটা নিয়ে কেউ ভাবছেন না। এইটা হচ্ছে সবথেকে বড় উইক পয়েন্ট এবং ব্ল্যাক ম্যাজিক ঢোকার হোল, মানে গর্ত, যেটা আপনারা নিজে খুঁড়েছেন। এবং এই জিনিসটা ঢোকার কারণ হচ্ছে মারাত্মক পরিমাণে প্ল্যানেটারি ইস্যু এবং কেতুর দোষ, রাহুর দোষ। কেতুর দোষ যখন হয়, রাহুর দোষ যখন হয়, তখন ব্ল্যাক ম্যাজিক, ইভিলাইন, নেগেটিভ অ্যাটাকের প্রভাব ঘটে। এবং এখানে অনেকে এইরকম এনার্জিতে আছে, আবার অনেকে ডেসপারেট এনার্জি, তুমি আমার লাইফে থাকবে না, দরকার নেই, ছেড়ে চলে যাও। যখন যা আসছে মুখে বলে দিচ্ছে, যখন যা আসছে করছে, এবং যে ডিসিশানই নিচ্ছে না কেন সেটা ভুল ডিসিশান হচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে রাহুর ব্যাড প্রভাব। কারণ আমি এখানে বলছি, একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে বলছি, তাদের জন্য আমি বলবো 4,999 টাকার যে প্যাকেজটা আছে সেটা নিতে পারেন। সেখানে মোহিনী যে কবচ এবং প্রজাপতি যে কবচ, সেই কবচ রাখা হয়। মোহিনী কবচটা কি, প্রজাপতি কবচটা কি, সেটা বলার জন্যই আপনাদেরকে এই উদাহরণটা দিচ্ছি। অতএব তারা এটা নিতে পারেন, এবং এটার মধ্যে ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে। এবং আপনার যে পার্টনার আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে আছে এবং অন্য কারোর কথাকে প্রাধান্য দিচ্ছে, সে আপনার শ্বশুর শাশুড়ি হোক, ননদ হোক, যা হোক, বা আপনার এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারেই হোক, ধরুন আপনাকেও ছাড়ছে না, তাকেও ছাড়ছে না, তাকেও কোনো না কোনোভাবে একটা প্রায়োরিটির মধ্যে রেখেছে এবং আপনাকেও কোনো না কোনোভাবে একটা প্রায়োরিটির মধ্যে রেখেছে, মানে দুটোকে একসাথে নিয়ে চলার চেষ্টা করছে, কিন্তু সেটা তো পসিবল নয়। তো তাদের জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যখন সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, ঠিক আছে, কারণ অনেকেই কনফিউজড এবং অনেকেই ডিসঅর্ডার্ড এনার্জিতে আছে, আমার পার্টনারকে আমি কি করে কন্ট্রোলে আনবো, আমার পার্টনার আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তাদের জন্য। এবং যারা হেলথ ইস্যুতে ভুগছে, আমি নেক্সটে আসছি। তো প্রথমত বলি, যখন সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, সেই অমৃতটা যাতে অসুরের হাতে না পড়ে, অসুরেরা যাতে পান না করতে পারে, স্বয়ং শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অসুর যদি এটা পান করে তাহলে অসুরের রাজত্ব আসবে। অসুরের রাজত্ব কি, খুন খারাপি, মানে অসুরের রাজত্ব মানে কী ভাবেন, কোনো অসুর আসবে সমস্ত কিছু লুট করে নিয়ে চলে যাবে, সেটা নয়। অ্যাকচুয়ালি যদি প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবা যায়, খরা, বন্যা, প্রত্যেকটা মানুষের ভিতরে অসুরত্বটা বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। কারণ কলিযুগে বলুন, যে কোনো যুগেই বলুন, একটা অসুরের জন্ম নেয় কিন্তু একটা মানব শরীরেই। কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি এসে কিন্তু পুরো জিনিসটাকে ডিস্ট্রয় করে দেয় না, মানব শরীরই তাকে পেতে হয়, মানব শরীরের মধ্যেই তাকে বাসস্থান বলুন করতে হয়। তো সেই অসুরত্বটা যাতে বৃদ্ধি না পায় এবং অসুর প্রবৃত্তিটা যাতে বৃদ্ধি না পায়, যাদের এনার্জি সেই সময় লো ছিল, যাদের থার্ড আই চক্র ওপেন ছিল না, যাদের দেখার দূরদৃষ্টিতা ছিল না, যারা শুধু ওই একই দিকটা ভেবে যায়, যারা ধর্ম অধর্মের জ্ঞান নেই, যাদের কর্ম সম্পর্কে জ্ঞান থাকা সত্ত্বেও কর্মের মাধ্যমে, গুড কর্মের মাধ্যমে কোনো কিছু অ্যাচিভ করতে হবে সেই জ্ঞানগুলো ছিল না, তাদেরকে অসুর প্রবৃত্তির বলা হতো। এবং সেই মানুষদের হাতে পুরো সংসার যাতে নষ্ট না হয়ে যায়, তাই জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ মোহিনীর রূপ ধারণ করেছিল, যেটাকে বলা হয় মায়াবী রূপ, বশীকরণ রূপ। সেটা কি, অ্যাট্রাকশন লেভেল বাড়ায়। ধরুন বিশাল বড় বড় মোহিনী বশীকরণ করা আছে, বিভিন্ন ধরনের করে আছে, মানে তাকেই দেখবে, তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে। প্রত্যেকে
মানে শিব থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের দেবতা, খালি সূর্যদেব ছাড়া, সেটা আমি নেক্সটে আসছি। তো অ্যাট্রাকশন লেভেল হাই হয়ে গেছিলো। কিন্তু সেই অসুরের মধ্যে একজন অসুর ছিল, তার অত কিছু দেখার সময় ছিল না, তার ফোকাস ছিল শুধু আমাকে অমৃতটা পেতে হবে এবং সেটাকে শরীরের মধ্যে ইনট্যাক্ট করতে হবে, মানে খেতে হবে। সে তখন ওই অসুরের মধ্যে থেকে বেরিয়ে এসে দেবতাদের মধ্যে বসস্থান করে, তার রূপটাকে চেঞ্জ করে, রূপ চেঞ্জ করে মানে কি ম্যাজিকের মতো রূপ চেঞ্জ করে দিল না, দেবতার মতো সেজে এসে ওখানে বসে। কিন্তু সেটা স্বয়ং শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিল, যখন দেবতাদের দিচ্ছিল ওই দেবতার মধ্যে ওই অসুর ঢুকে দিয়েছে, পান করেছে, গলা দিয়ে নাবদে না নাবদেই স্বয়ং শ্রীকৃষ্ণ মোহিনী রূপ থেকে বেরিয়ে শ্রীকৃষ্ণের রূপে এসে তার গলাটা কেটে দেয়। এবং রাহু গলাটা যে কেটে দেয় সেটা রাহু, আর ধরটা যে থাকে সেটা হলো কেতু। ওই জন্য রাহুর যদি কারোর খুব খারাপ প্রভাব পড়ে, সে খুব ডেসপারেট হয়ে যায় এবং একটা জিনিসেই কাল্পনিক চিন্তার মধ্যে চলে যায় এবং যা চিন্তা করে সেটাই সত্যি হয়। ধরুন সেটা সম্ভব না, এই যে ধরুন তার অমৃত পান করা সম্ভব না, কিন্তু সে কোথাও সে ডেসপারেটলি সমস্ত নিয়ম কানুন ভেঙে সেটা চিন্তা করে সেখানে ঢুকে সেটা খাওয়ার চেষ্টা করলো এবং সে পুরো ডিস্ট্রয় হয়ে গেল। ঠিক আছে, তার সে মৃত্যুবরণ করলো না, কিন্তু মৃত্যু সমতুল্য যন্ত্রণায় সে আজও ভুগছে। ঠিক আছে, তো তখন রাহুর যদি কোনো ব্যাড প্রভাব দেয় তখন সে ব্ল্যাক ম্যাজিক, ইভিলাই, নেগেটিভ অ্যাটাকের শিকার হবে, নাম যশ খ্যাতি থাকবে না, লোককে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করার পরও নির্দোষ প্রমাণ করতে পারবে না। এবং সবথেকে খারাপ জিনিস যেটা হলো, এমন এমন খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে যেখান থেকে বেরোনোর ক্ষমতা কারোর থাকবে না, এবং ফেঁসে যাওয়া, সে রিলেশনশিপে হোক এবং কাজের জায়গায় হোক। এখানে ম্যাক্সিমাম যেটা দেখতে পাচ্ছি রিলেশনশিপে এমনভাবে বিচ্ছিরিভাবে ফেঁসে গেছে আপনার পার্টনার যে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, তখন তাকে মোহিনী কবচ দেওয়া হয়, যেটা খুব এক্সপেন্সিভ এবং যেটা পড়ার সঙ্গে সঙ্গে 1 মান্থের ভিতরে, 1 মান্থ পর নয়, 1 মান্থের ভিতরে, অনেকে তো 1 সপ্তাহের ভিতরেও মানে কাজ পেয়ে যায়, এটা কনফার্ম, এটা হবেই। মানে এই কবচ তৈরি করার জন্য 2টো অমাবস্যা লাগে, একটা পূর্ণিমা লাগে, এবং তার তিথি নক্ষত্র আলাদা থাকে, বছরে একবারই করা যায় এবং লিমিটেড থাকে। এই লিমিটেডের মধ্যেই করতে হবে, তার বেশি এনার্জি দেওয়া যাবে না। সেটাকে বলা হয় মোহিনী কবচ। প্রজাপতি কবচ কি? প্রজাপতি কবচ কি সেটা বলার আগে কেতুর বিশ্লেষণটা আমি করে দিই। যাদের কেতু খারাপ থাকে তাদের ভগবানের প্রতি এই বিশ্বাস থাকবে, পরক্ষণে আবার বিশ্বাস উঠে যাবে। মানে ভগবান যদি ভালো আপনার সাথে কিছু করলে, না ভগবান আছে, ভগবান যেহেতু আপনার মনের মতো কিছু দিল না, ভগবান নেই। এবং কারোর ভগবানের প্রতি বিশ্বাসই না থাকা এবং প্রয়োজন পড়লে ভগবানকে ডাকা, ভগবান প্লিজ প্লিজ আমাকে এটা করে দাও, যেই হয়ে গেল কাজটা ব্যাস সঙ্গে সঙ্গে ভুল। কারণ কেতু হচ্ছে স্পিরিচুয়ালিটি, কেতু হচ্ছে মাথা দিয়ে চিন্তা করে না, মন দিয়ে চিন্তা করে, আর মন দিয়ে যে মানুষ চিন্তা করে এগোয় সে প্রত্যেকটা জায়গায়, এটা নেগেটিভ ফল বলছি, সে বিফল হয়, যে সে তাকে ঠকিয়ে দিয়ে চলে যায়। আর রাহু কি? মাথা, ব্রেন লাগিয়ে কাজ করে, মন কি বলছে সেটা শুনবো না, ব্রেন প্র্যাকটিক্যাল। আর কেতু কি? প্র্যাকটিক্যাল নয়, মনের কারক। তো কেতু যদি ভালো প্রভাব দেয় সে বিশাল জায়গায় পৌঁছে যাবে, নাম যশ খ্যাতি, শত্রু নাশ হবে, গুপ্ত শত্রু বেরিয়ে আসবে এবং একজন বিশাল জায়গায় পৌঁছে যাওয়া, এই রকম পজিশানে চলে আসে। তো এটা হচ্ছে কেতুর গুড প্রভাব। এবার প্রজাপতি কবচ। প্রজাপতি কবচ হচ্ছে এটাও মারাত্মক কবচ।
ঠিক আছে, শুধু একটা কথাই বলবো, এটা নিয়ে বেশি আমি বলবো না, এটা বেশি বলার এটা নিয়ম নেই, এটা মারাত্মক গুপ্ত উপায়ে করা হয়, এটাতেও 3টে অমাবস্যা নিয়ে করতে হয়, ঠিক আছে। এবং 3টে অমাবস্যা নিয়ে যারা করে তাদের সেই সময় যদি রজস্বালা হয়ে যায় বা পিরিয়ডস হয়ে যায়, সেই কবচ সে বানাতে পারবে না। খুব সেন্সিটিভ জিনিস, এইটুকুনি আপনাকে বলবো। এবং স্বয়ং প্রজাপতি ব্রহ্মা যে সৃষ্টিকর্তা, ঠিক আছে, ধ্বংসকর্তা স্বয়ং শিব আর পালনকর্তা স্বয়ং শ্রীকৃষ্ণ, এটাকে ত্রিকোণ বলা যেতে পারে। শুধু আমি ব্রহ্মা বলবো না, ত্রিকোণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়ে। প্রজাপতি ব্রহ্মা মেন থাকে, সৃষ্টিকর্তা, নতুন কিছু রচনা করা, নতুন কিছু সৃষ্টি করা। সে কারোর সাথে সম্পর্ক একদম ডিভোর্সের জায়গায় চলে গেছে, মানে একদম কিছু করার নেই, হাতের বাইরে, তাদের জন্য প্রজাপতি কবচ, মোহিনী কবচ, ঠিক আছে। এবারে আমি বলবো যাদের হেলথ ইস্যুতে ভুগছে তাদের জন্য যে কবচ, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় কবচ। সেটা কি? মহামৃত্যুঞ্জয় কবচে প্যাটার্ন থাকে, 3 রকমের কবচ থাকে। সেটা একমাত্র একটা থাকে সেটা শ্রাবণ মাসেই হলো, আবার একটা থাকে প্রত্যেক মাসে মাসে শিবরাত্রি হয়, সেটা খুব টাফ, এটা সবাই জানে না। প্রত্যেক মাসে মাসে একটা করে শিবরাত্রি হয়, সেই শিবরাত্রি নিয়ে কাজ করা হয় এবং অমাবস্যা নিয়ে কাজ করা হয়। ম্যাক্সিমাম যত ব্ল্যাক ম্যাজিক রিমুভ বলুন, হেলথ ইস্যু রিমুভ বলুন, অমাবস্যা, 2টো অমাবস্যা নিতেই হয়, দুটো নিউমুন ফুলমুন নিতেই হয়, নাহলে কমপ্লিট করা যায় না, তার প্রসিডিওর আলাদা থাকে। তো সেকেন্ড থিংস যেটা হচ্ছে, যখন সূর্যদেব সেই মোহিনী রূপ দেখে অ্যাট্রাক্ট হয়নি এবং তাকে মেয়ের চোখে রেখেছিল, এবং তখন স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিল, ঠিক আছে, তোমার কন্যা আমি রাধা হয়ে জন্মাবো, ঠিক আছে, তোমার কন্যা অর্ধনারীশ্বর রাধাকৃষ্ণ, শিব সতী, শিব পার্বতী, তো বলেছিল রাধা হয়ে জন্মাবো। এবার শিবের খুব অ্যাট্রাকশন লেভেল হাই হয়ে গেছে, শিবের নিজেকে কন্ট্রোল যখন করতে পারছে না, তখন স্বয়ং মোহিনী রূপ ধারণ করেছে, ওনার সাথে তিনি ফিজিক্যালি অ্যাট্রাকশন লেভেল বেড়ে গিয়ে তিনি ফিজিক্যালি ইনট্যাক্ট হতে চাইছিলেন। তো তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি কিন্তু মেয়ে নয়, আমি কিন্তু আমার রূপ আলাদা, কিন্তু আমার এটাই আসল রূপ নয়, আমি কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণেরই অংশ। তো তখন বলেছিল না, এর পেছনেও কারণ আছে, তখন বলেছিল না, তখন যখন মোহিনীর সাথে শিবের সঙ্গম হয়, তখন অসুরকে মারার জন্য যে পুত্র সন্তানের জন্ম হয়, সেটা এখানে নাম উল্লেখ করা যায় না সব সময়, তো সেটাকে রিলেটেড করে বড় বড় যে মারণ ক্রিয়া, বাঁধন ক্রিয়া করা থাকে, সেই পুত্র সন্তানের নাম করে বড় বড় অসুরত্বকে নাশ করার জন্য সেই কবচ তৈরি করা হয়েছিল। হয়, সেটার আলাদা প্রসিডিওর আছে, সেটা এখানে বলা যাবে না। তো এটা হচ্ছে মেন ফান্ডা, যে 3 রকমের কবচ। যারা নিতে চান তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। এই কবচ বললে রেডি করলাম এরকম নয়, রেডি করাই থাকে, যে যখন পারচেস করবে পেয়ে যাবে, ঠিক আছে, নাম গোত্র দিয়ে জাগ্রত করে পেয়ে যাবে সে, ঠিক আছে। এবারে আপনাদের শত্রুর এনার্জি, আপনার পার্টনারের এনার্জি দেব। প্রথমত হচ্ছে আপনার পার্টনারের এনার্জি এখানে দিই। আপনার পার্টনার মারাত্মক ডাউন এনার্জিতে আছে, সে বুঝতে পারছে না, সে ডিসিশান নিতে পারছে না, সে কাকে চুজ করবে, আপনাকে না আপনার শত্রুকে। কারণ তার হার্ট চক্র ব্লকড, সেক্রাল চক্র ব্লকড,
এবং ক্রাউন চক্র ব্লকড, থার্ড আই চক্র ব্লকড। এবং এখানে যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি খেতে ভালোবাসে, বা আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি মাটন খেতে প্রচণ্ড ভালোবাসে। তো আমি বলবো এটা একটু কম করা উচিত, কারণ প্রত্যেকটা জীবজন্তু গাছপালার মধ্যে আলাদা আলাদা এনার্জি ইনট্যাক্ট থাকে। সবথেকে বেশি যেটা হাই এনার্জি ইনট্যাক্ট থাকে সেটা হচ্ছে পশু, যাদের চেতনা আছে তাদের প্রতি বেশি থাকে। এবং তাকে যখন কাটা হয়, ধরুন আপনাকে ধরে কাটা হচ্ছে, তখন যে দুঃখ, বেদনা, কষ্ট, ভয়, সেই জিনিসটা সারফেসে চলে যায়, মানে বিশাল বড় রকমে চলে যায়। তো সেই জিনিসটা যখন রান্না করে ফ্রিজে 10 দিন রেখে সেটাকে খাওয়া হয়, সেই এনার্জিটা ডবল ট্রিপল হয়ে মাল্টিপ্লাই হয়ে ভয়, দুঃখ, কষ্টটা আপনারা ইনট্যাক্ট করছেন। তো ওটা একটু, আমি বলবো না যে ওটা একেবারে ছেড়ে দিন, কারণ প্রত্যেকে ছাড়তে পারবে না। কারণ আমরা যে জায়গায়, আমি ছেড়ে দিয়েছি বলে আমি গর্ব করে বলতে পারবো না যে আমি ছেড়ে দিয়েছি দেখুন, না, আমিও একটা সময় খেয়েছি। তো তাহলে যারা নিরামিষ খেয়ে একটু অহংকার দেখায়, তেজ দেখায়, তাদেরকে আমি বলছি, আপনি বলতে পারবেন আগের জন্মে খাননি, আপনি বলতে পারবেন আপনার বংশে কেউ খায়নি। কর্ম যদি ডিটেলসেই ডিক্লেয়ার করতে হয়, তাহলে পূর্বপুরুষের ব্লেসিংয়ে যেমন আপনি এগিয়ে যাবেন, পূর্বপুরুষের পাপ কর্মটাও যেমন আপনাকে ভুগতে হবে, পুণ্যটাও আপনাকে ভুগতে হবে। আপনি বলতে পারবেন? আপনি খাননি, হাত তুলে দিলেন। আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারা যে খাচ্ছে, তাদের কাছ থেকে কোনো না কোনোভাবে হেল্প নিচ্ছেন। ধরুন আপনি বাজারে কোনো কিছু কিনতে যাচ্ছেন, ঠিক আছে, তাদের কাছ থেকে কোনো না কোনো উপকার পাচ্ছেন। কোনো না কোনোভাবে আমরা কার্মার মধ্যে জড়িত, খুব সেন্সিটিভ জিনিস কার্মা। পরে একদিন আমি আলোচনা করব, তাতে আপনাদের সবার সুবিধে হবে কার্মা জিনিসটা কী, কার্মা প্যাটার্নটা কী, ঠিক আছে। এবারে তাদেরকে বলবো, তাদেরকেও বলবো যে যারা মাছ মাংস ডিম খায় তাদেরকে ছোট চোখে দেখবেন না এবং নিজেকে মহান মনে করবেন না, কারণ আপনারা প্রত্যেকে পাপী, তাই আমরা এই পৃথিবীতে জন্মেছি। যদি পুণ্যবাণী হতাম তাহলে স্বর্গে থাকতাম ভাই, পৃথিবীতে জন্মাতামই না। কেউ আগে দৌড়ে গিয়ে কেউ আগে ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, কেউ থার্ড হচ্ছে, এই তো ফান্ডা। কেউ ফোর্থ হচ্ছে, দৌড়চ্ছে তো সবাই, কেউ স্লো দৌড়চ্ছে, কেউ জোরে দৌড়চ্ছে, সেও কোনো না কোনোভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে অন্য জায়গায়, কিন্তু হবে তো। তাহলে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ আছে। এখানে আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমরা যে এত বড়াই করে বলি না মাছ মাংস ডিম খাওয়া বারণ, মাছ মাংস ডিম খাওয়া এই ওইটাই, আপনার পোষায় না আপনি খাবেন না, আপনার পোষায় আপনি খান, কিন্তু কোনো জিনিসটাই অতিরিক্ত ভালো নয়। আমি বলবো যতটা কম খাওয়া যায় ততটাই ভালো, শরীরের জন্য ভালো। এবারে আপনাদেরকে একটা জিনিস বলি, স্বয়ং রাম তিনি কিন্তু মাছ মাংস মদিরা তিনটেই খেতেন। যদি দেখা যায় যারা মানে রামের ভক্ত আছে তারা বোধহয় আমাকে মারতে আসবে, কিন্তু ফ্যাক্ট যেটা সায়েন্টিফিক্যালি প্রুফ, ইতিহাস কোনোদিন মিথ্যে হয় না, সেখানে প্রুফ অলরেডি হয়ে গেছে। কেউ যদি এখানে এসে বলতে আসে প্রমাণ দিতে, আমি প্রমাণ দিয়ে দেব, এবং কখন কোন বই থেকে কীভাবে প্রমাণ হয়েছে, কে বলেছে, কত বড় বড় মুনি ঋষিরা বলেছে, সেটাও আমি প্রমাণ দিয়ে দেবো, ঠিক আছে। তিনি হরিণের মাংস খেতেন, এবং তখনকার দিনে ছাগল মুরগির মাংস খাওয়া হতো না, তখনকার দিনে হরিণের মাংস খাওয়া হতো। অরিজিনাল যে খাসির মাংস যেটা বলা হয় সেটাকে অ্যাকচুয়ালি হরিণের মাংসই বলা হয়। পরে সাবস্টিটিউট হিসাবে মুরগি তৈরি করা হয়েছে, মুরগির মাংস খায়, খাসির মাংস খায়, কিন্তু সব থেকে শরীরের জন্য ভালো হরিণ। এখন তো বিলুপ্ত, খেয়ে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু স্বয়ং বাল্মীকি লিখছেন, বাল্মীকি মুনির রামায়ণটা পড়বেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তিনাকে হরিণকে তাক করে তিনি শিকার করছেন, সোনার মতো গায়ের রং, তাক করে তিনি হত্যা করছেন এবং সেটাকে রোস্ট করে তিনি খাচ্ছেন। আবার শ্রীকৃষ্ণকে দেখুন, তিনি মাছ মাংস ডিম খান না, খায়নি, ইতিহাস বলছে খায়নি, তার প্রুফও আছে।
ঠিক আছে, কেউ যদি প্রুফ চায় আমি দিয়ে দেবো। অর্থাৎ মাছ মাংস ডিম খায় বলে সে খুব খারাপ, মাছ মাংস ডিম খায় না বলে সে খুব ভালো, বা মাছ মাংস ডিম খায় না বলে সে খুব খারাপ, বা মাছ মাংস ডিম খায় বলে সে খুব ভালো খারাপ, সে যেই হোক না কেন। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে এটাই বলবো একটু কম করা উচিত, এবং বিভিন্ন ধরনের আপনারা প্যারানর্মাল অ্যাক্টিভিটির শিকার, আপনার আশেপাশে এমন কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের দেখার কথা নয়, কিছু ভৌতিক জিনিস, সেটা একমাত্র কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা, এবং আপনাদের আশেপাশের নেগেটিভিটি এনার্জিটা এতটাই বেড়ে গেছে যেটা আপনারা নেগেটিভ এনার্জি ওয়াইজ দেখছেন, এবং অনেকের রাতে একদম ঘুম হয় না, কালো ছায়া বা কালো কোনো মানুষ চলে যাওয়া, আরও অনেক কিছু। আমি ডিটেলসে যদি বলতে চাই, এটাই বলবো যে আপনার পার্টনারও দেখছে, আপনিও দেখছেন, এবং আপনার ভিতরে এই কনফিউশন, আপনার ভিতরে এই ব্ল্যাক ম্যাজিক, ইভিল আই, নেগেটিভ অ্যাটাককে আপনাকে লড়ে এখান থেকে বেরোতে হবে, তবে আপনার পার্টনার হিল হবে, তবে আপনার পার্টনারের ওপর থেকে ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে। সে যে কোনো প্রকারে, সে নয় কারোর না কারোর সাহায্য নিয়ে সে নিজে গিয়ে প্রোটেকশান নিল, বা সে নিতে পারবে না, আপনারা কোনো না কোনোভাবে প্রোটেকশান নিয়ে তাকে এই জায়গা থেকে বের করিয়ে আনলে, তার জন্য নিজেকে আগে ব্যালেন্স পজিশানে আসতে হবে। প্রসিডিওরটা আপনাদেরকেই আগে স্টার্ট করতে হবে, কারণ এই স্পিরিচুয়াল জার্নিটা এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনি, আর আপনার পেছনে আছে আপনার পার্টনার। আপনি আগে এগোবেন, তবেই পিছনে আপনার পার্টনার এগোবে। বগির ইঞ্জিন আগে এগোবে, তারপর বগিগুলো এগোবে। বগি আগে এগোয় না, ইঞ্জিন আগে এগোবে। আপনারা হচ্ছেন ট্রেনের ইঞ্জিন, আর বগি হচ্ছে আপনার পার্টনার। বোঝাতে পারলাম? এবারে আপনার পার্টনার কনফিউজড, কারণ আপনি কনফিউজড। তার কারণ থার্ড পার্টির করা ব্ল্যাক ম্যাজিক, এবং থার্ড পার্টি এত শক্তি পাচ্ছে কোত্থেকে? তাদের পাস্ট লাইফে গুড কর্মা তারা পাচ্ছে, এবং তারা যে ব্যাড কর্মাগুলো করেছে সেগুলো জমা হচ্ছে, পাস্ট লাইফে যে গুড কর্মাগুলো সেইগুলো বেরোচ্ছে। তাই জন্য সে এত অন্যায় অপরাধ করার পরও সে তার অন্যায় অপরাধগুলো কারোর চোখে পড়ছে না, তার ভালো জিনিসগুলোই চোখে পড়ছে। ব্যাড কর্মগুলো জমছে, গুড কর্মগুলো বেরোচ্ছে। ইউসেপ, আমি আগে ভিডিওতেই বলেছিলাম, ইউসেপের মতো। ঠিক আছে, আর আপনাদের কি হয়েছে? ব্যাড কর্মাগুলো বেরোচ্ছে, ওদিকে গুড কর্মাগুলো জমছে, লোকে ভাবছে আপনিই দোষী। তবে আর আপনাদের জন্য এত অফার প্রাইসে এত কিছু আনা হয়েছে, যারা বাংলাদেশ থেকে দেখছেন, যারা ইন্ডিয়া থেকে দেখছেন, ইন্ডিয়ার বাইরে যে কোনো প্রান্ত থেকে দেখছেন, তারা যদি বুক করতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। আর ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে আমি পাগল হয়ে যাচ্ছি, ম্যাডাম আপনার সাথে যোগাযোগ করতে চাই, কি করে যোগাযোগ করব? আমি প্রত্যেকটা ভিডিওর নিচে আমি আমার ফোন নাম্বার দিয়ে রাখি। তারপরও কেন এই এনকোয়ারিগুলো আসে? আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওর নিচে যে থাম্বনেলটা থাকে সেই থাম্বনেলটা দেখবেন, নিশ্চয়ই পাবেন আমার ফোন নাম্বার। ঠিক আছে, একটু কষ্ট করতে হবে। এবং আমার প্রোফাইল পেজে, মানে আমার ইউটিউব চ্যানেলে প্রোফাইল পেজে আমার নাম্বার দেওয়াই আছে অলরেডি, সেটা ক্লিক করলে, সেই ছবিটা ক্লিক করলেই আমার নাম্বার পেয়ে যাবেন আপনারা। এটা আমি ডিক্লেয়ার করে দিলাম। এবারে আপনার পার্টনার কনফিউজড এনার্জি এখানে, এবং সে স্ট্যান্ড নিতে পারছে না যে কার হয়ে সে স্ট্যান্ড নেবে। যদি তাই সে মা বাবার হয়ে স্ট্যান্ড নেয়, তাহলে আপনার কি হবে? আপনি তো তাকে ভালোবেসেছেন। আর যদি আপনার হয়ে স্ট্যান্ড নেয়, সমাজ কি বলবে? তার বাবা মার অন্যায় দেখছে একটা সন্তান হয়ে। আর যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে আছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না, কারণ সমানে যার সাথে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার আছে সে সমানে থ্রেট করছে আপনার পার্টনারকে। তুমি যদি এটা করো আমি পুলিশ কেস করে দেবো, তুমি যদি ওটা করো আমি তোমাকে জেলের ঘানি কাটাবো, তুমি যদি এটা করো আমাকে এতটা টাকা দিতে হবে। এখানে পেন্টিকালস, পয়সা, বিষয়, সম্পত্তি, এইগুলো একটা বিশাল হেভি হয়ে দাঁড়িয়েছে। বোঝাতে পারলাম? তো এই জন্য আপনার পার্টনার বেরোতে পারছে না, এবং আপনার পার্টনারের মাথাটাকে
গুলিয়ে ঘেঁটে করে দিয়েছে আপনাদের শত্রু। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তো আছে, এবং ব্রেন ওয়াশ। আপনাকে যদি মিথ্যে কথাটা একের অধিকবার বার বলা হয় না, তো আপনি মিথ্যেটা সত্যি বলেই মেনে নেবেন। আবার সত্যিটাও যদি বার বলা হয় না, তাহলে ধরুন আপনার নামে কাউকে বলছে যে ও এটা করেছে, মিথ্যে বলছে, সেটা যদি বারবার কেউ বলে না, সেটা সত্যি হয়েই প্রমাণ হয়ে যায়। তো সেই হিসাবে আপনার পার্টনারের কম্পেয়ার করার ক্ষমতা নেই, কম্পারিজন করার ক্ষমতাটা নেই। যে বেসিক যে বুদ্ধি, বেসিক যে নলেজ, ওই যে বললাম রাহু কেতুর ব্যাড এফেক্ট, তো সেটার জন্য এটা হচ্ছে। তারা যদি কিছু এই প্রজাপতি কবচ বা এই কবচ, মোহিনী কবচ, তারপরে হেলথ ইস্যু যারা ক্রিয়েট করছে, তারা যদি এই কবচ নিতে চান, নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। এবং এখন অফার প্রাইসে 4999 মানে 4999 টাকায় এই কবচটাও পাবেন, প্লাস ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে, স্টোন ক্রিস্টাল সবই পাবেন। তারা যদি নিতে চান আপনারা, তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, আমার সমবয়সীদের ভালোবাসা, শ্রদ্ধা সবাইকে। আরও আমাকে ভালোবাসা দিন, আমার ভিডিওটা আরও শেয়ার করুন। আর অবশ্যই রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।